Welcome to Tripura Info News Update. The CPI-M legislature party, comprising altogether 11 MLAs, today decided to boycott the rest of the current budget session of the State Assembly, which will end on April 1st. This decision was announced by the leader of the opposition and CPI-M, State Secretary Jiten Chaudhary, in an interaction with the media in the room allotted for the party in the Assembly building. Jiten accused the Speaker Biswabandhu Sen of arbitrarily rejecting his privilege motion brought against the Minister for Power and Agriculture Ratan Lal Nath, who had hurled racial slurs against him on Monday in the House. Good afternoon, Kulunka. আমি দুঃখিত এই দুপুরের খাওয়ার সময়তেই আপনাদের এখানে জরুরি আহ্বান করতে হলো আমাদের সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে। আপনারা শুধু আজকে কেন, এই বিগত 3 দিন ধরেই সাক্ষী আছেন, আপনারা এখানে নিয়মিত এই বিধানসভার অধিবেশন কভার করেন, যে কিভাবে আমাদের এই পবিত্র বিধানসভার সমস্ত রুলস অ্যান্ড প্রসিডিওর, তার কনভেনশন এবং তার ঐতিহ্যকে লঙ্ঘন করে যে আমাদের যে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বর এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে শুধু ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নয়, দুর্ভাগ্যের সাথে বলতে হয়, যিনি ম্যাচ পরিচালনা করবেন, ফুটবলের ক্ষেত্রে রেফারি, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়ার, বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রেতে অধ্যক্ষ বা স্পিকার, তিনি একটার পক্ষে, মানে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। আজকে 26শে মার্চ 2025 ইংরাজি, সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে একটা কলঙ্কময় দিন, একটা দিন দুপুরে অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা সাক্ষী আছেন, গত 24 তারিখ সোমবার আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল, তার নেতা, তিনি লিডার অপোজিশন হিসাবে রিকগনাইজড বা রিকগনাইজড না, সরকার যে বাজেট উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করেন যদিও দলের তরফ থেকে। আপনারা শুধু আজকে কেন, এই বিগত 3 দিন ধরেই সাক্ষী আছেন, আপনারা এখানে নিয়মিত এই বিধানসভার অধিবেশন কভার করেন, যে কিভাবে আমাদের এই পবিত্র বিধানসভার সমস্ত রুলস অ্যান্ড প্রসিডিওর, তার কনভেনশন এবং তার ঐতিহ্যকে লঙ্ঘন করে যে আমাদের যে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বর এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে শুধু ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নয়, দুর্ভাগ্যের সাথে বলতে হয়, যিনি ম্যাচ পরিচালনা করবেন,
ফুটবলের ক্ষেত্রে রেফারি, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়ার, বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রেতে অধ্যক্ষ বা স্পিকার, তিনি একটার পক্ষে মানে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। আজকে 26শে মার্চ 2025 ইংরাজি, সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এটা কলঙ্কময় দিন, এটা দিন দুপুরে অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা সাক্ষী আছেন, গত 24 তারিখ সোমবার আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল, তার নেতা, তিনি লিডার অপোজিশন হিসাবে রিকগনাইজড বা রিকগনাইজড না, সরকার যে বাজেট উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করে। এবং এই বিধানসভাতে দেখেছেন যারা পুরনো, যারা আজকে যারা রিজার্ভ বেঞ্চে আছেন, তারা তখন বিরোধী দলে, যদি অন্য দলের হয়ে কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, এই কথা অনুযায়ী তখন যারা বিরোধী দলের নেতা ছিলেন তারা এই আলোচনা শুরু করেন। এবং আমি দীর্ঘদিনের সদস্য ছিলাম, এখানে কখনোই সোয়া ঘন্টা 1.5 ঘন্টার নিচে তখনকার বিরোধী নেতারা তাতে আলোচনা থামাতেন না, কখনো কখনো এর চেয়ে তো বেশি। তো সেদিন যখন 24 তারিখে লিডার অপোজিশন হিসাবে আমি আমার বক্তব্য শুরু করব, সাধারণত স্পিকার তার আগেই বলে থাকেন উভয় পক্ষকেই এত করে বলুন, কিন্তু পরিষদের দলনেতা তিনি সময় বাতলে দিচ্ছেন। লিডার অপোজিশন কোশ্চেন প্লিজ, তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে, সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে, হুবহু ইনটু টু, এবং যার যার মতো করে যার যা পত্রিকা দিয়েছেন এরকম অভব্য আচরণের। আজকে উত্থাপন হলো যে দুটো পেয়েছি, এবং প্রথমটা পরিষদ দলের মন্ত্রীর, সেটা কি, একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে, সম্মানহানি হয়েছে, আরও নানা কথা বললেন। এবং এটা করে এই দ্বিতীয়টি, যেহেতু একটা সেশনে দুটো পোষণ নেওয়া যায় না, একটাই নিতে হবে, কাজে দ্বিতীয়টি বাতিল। আমি আপনাদেরকে বলছি কীভাবে হল। গতকাল আমার এই প্রিভিলেজ পোষণের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবেই হোক, আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে, সেক্রেটারির কাছে সন্ধ্যা 7:58 আমি ফোন করেছি, অনেকক্ষণ রয়েছে, সেক্রেটারি ফোন তুলেননি। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়
এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে। এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কিভাবে মেলাইন করা যায় বিরোধী দলকে আমি দেখেছি। আমি 20 মার্চ 2024 আমি বিরোধী দল নেতা হিসাবে শপথ নিয়েছি। আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় 2 সপ্তাহ বাদে এই না সেই না এই, আরে সাধারণত নিয়মটা কি? প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন, সেই ক্ষেত্রেতেও তালবাহানা। এটা বাইরে বলার কথা, আজকে বলতে বাধ্য হচ্ছি। প্রায় 2 সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো, গাড়ি দেওয়া হয় না। এরপর একদিন সেক্রেটারি দিলেন, সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে, মুখ গাড়ি। উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ হুইপের 2টো গাড়ি থাকা সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল। আমার গাড়ি নেই, একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। পুলিশ প্রশাসন পেয়েছি। তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী, যে সোমবারের ঘটনা ত্রিপুরাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে, সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে, হুবহু ইনটু টু। এবং যার যার মতো করে যার যার পত্রিকা দিয়েছেন এরকম অভব্য আচরণের। আজকে উত্থাপন হলো যে 2টো পেয়েছি, এবং প্রথমটা পরিষদ দলের মন্ত্রীর। সেটা কি, একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে, সম্মানহানি হয়েছে, আরও নানা কথা বললেন। এবং এটা করে এই দ্বিতীয়টি, যেহেতু একটা সেশনের 2টো প্রসান নেওয়া যায় না, একটাই নিতে হবে, কাজে দ্বিতীয়টি বাতিল। আমি আপনাদেরকে বলছি কীভাবে হল। গতকাল আমার এই প্রিভিলেজ পোর্শনের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবেই হোক, আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে, সেক্রেটারির কাছে সন্ধ্যা 7টা 58 ফোন করেছে, অনেকক্ষণ বেজেছে, সেক্রেটারি ফোন তুলেন। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়। এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে। এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কিভাবে মেলাইন করা যায় বিরোধী দলকে আমি দেখেছি। আমি 20 মার্চ 2024 আমি বিরোধী দল নেতা হিসাবে শপথ নিয়েছি। আমার
এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় 2 সপ্তাহ বাদে এই না সেই না এই, আরে সাধারণত নিয়মটা কি? প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন, সেই ক্ষেত্রেতেও তালবাহানা। এটা বাইরে বলার কথা, আজকে বলতে বাধ্য হচ্ছি। প্রায় 2 সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো, গাড়ি দেওয়া হয় না। এরপর একদিন সেক্রেটারি দিলেন, সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে, মুখ গাড়ি। উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ হুইপের 2টো গাড়ি থাকা সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল। আমার গাড়ি নেই, একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। পুলিশ প্রশাসন আমি 20 মার্চ 2000 এই তার একটা হলো 24 পরিষদ দলের মন্ত্রী নেতা হিসাবে যে আমার সোমবারের ঘটনা, এই অ্যাপয়েন্টমেন্ট ত্রিপুরা রাজ্যের প্রায় সব চিঠি দেওয়ার পরও প্রিন্ট মিডিয়াতে 2 সপ্তাহ বাদে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেই না এই, আরে সাধারণত নিয়ম ইনটু 2 প্রিন্সিপাল অপোজিশন যখন এবং চিঠি দেয় যার যার মতো করে যার যার পত্রিকা সেই ক্ষেত্রেতেও দিয়েছেন এরকম অবব্যাচারণ। বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছি। প্রায় 2 আজকে সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট উত্থাপন হলো যে 2টো পেয়েছি, এবং প্রথমটা এরপরে পরিষদ দলের সেক্রেটারি দিলেন, সেক্রেটারি মন্ত্রী। গাড়ি দিল আমার সেটা কি? মুখ গাড়ি। একটা পত্রিকা উইদিন আওয়ার এই লিখেছেন এই গাড়ি এতে তুলে তার নিয়ে গিয়ে সম্মানের ব্যাঘাত হয়েছে, চিফ হুইপের সম্মান হানি গাড়ি থাকা হয়েছে, সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল। আরও নানা কথা বললেন। আমার গাড়ি নেই। এবং এটা করে একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। এই দ্বিতীয়টি যেহেতু এর সাথে একটা সেশনে 2টো আমার পোষণ নেওয়া যায় না, একটাই নিতে হবে, কাজে দ্বিতীয়টি বাড়ছে। স্টেশনারিজ এগুলি পাওয়ার ক্ষেত্রে কত আমি আপনাদেরকে বলছি বিবেকবহুল। বিরোধী দলকে যতটুকু গতকাল আমার ব্যাকল্যাগ ইংলিশ করা যায়। ভার্সনের পর থেকেই তাদের আপনারা টনক দেখছেন, নড়েছে। এই মাননীয় স্পিকার এবং গতকাল সেশন শেষ হওয়ার পর পরিষদ দল নেতারা যখন বিরোধী দল এই বিধানসভার ভেতরে রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন যেভাবেই হোক, পার্টি না তার শাসক দলে আমি যখন জানতে পারলাম দেখুন আপনাদের কাছে অটোমেটিক সেক্রেটারির কাছে সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর সন্ধ্যা এরকম 7:58 দেওয়া হলো। অনেকক্ষণ রয়েছে, সেক্রেটারি ফোন তুলেন। স্পিকার মহোদয়কে রাত বেশি 10টার কথা উপরে বলল না। এই শুনলেন অফিসগুলো ছিল। কিন্তু বললেন না কিছু। তখনই এবং গত এখানকার সেশন যে পদে পদে এই পদে কিভাবে আমাদের এটা কার্যকর অডিও করা যায়। ভিজুয়াল যারা চালান, আর যা করলো অপারেটর তাদেরকে দেখে ধমকিয়ে যারা লেখান, অর্থাৎ সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার অপরাধী মতো তো করে। অপরাধ করেছে না, তার চেয়ে বড় অপরাধ আছে। এবং এই যতটুকু এটাকে হাউসকে ডিস্টার্ব ব্যবহার করা যায়, চেয়ারকে ব্যবহার করে এবং রাত্রেবেলা বসে আজকে কত এই যে 7 আজকে বছর ধরে ত্রিপুরা 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে গণতন্ত্র যেটা নেই। শোনালেন, আজকে এটা বিরোধী দলের শোনানো হলো। যে আমার ঘুরিয়ে দেওয়ার বক্তব্য হলো, সমস্ত রকমের আক্রমণ ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা বিধানসভার করে, মধ্যেও এসে এইভাবে যারা এরকম অপরাধ করে হচ্ছে অপরাধ, কালো অধ্যায়। তার চেয়ে বড় দিন অপরাধী দুপুরে হলো একটা অমাবস্যা নেমে এসেছে। এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে মাননীয় অধ্যক্ষ অনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে মুখ্যমন্ত্রী আজকে official এই ত্রিপুরা CCTV বিধানসভাতে হয়েছে। এবং মিটিং দুর্ভাগ্যে এবং পত্রিকাতে আপনারা চেয়ার হেডলাইন করেছেন যে এই অধিবেশনে কিভাবে মেলাইন করা যায় জব্দ করা যায় তার দেখেছি। strategy। আমি 20 মার্চ 2000 এই 19 সবাই গেছেন 24 আমি জায়গা দেখেছি বিরোধী দলনেতা হিসাবে গেলে যদি এরকম শপথ নিয়েছি। আমার খবর পড়েছে এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় শাসক দলের তরফ 2 সপ্তাহ বাদে এই না মুখ্যমন্ত্রীর যে সেই না এই, অফিশিয়াল আরে ফেসবুক হ্যান্ডেল সাধারণত নিয়মটা সেখান কি? থেকে সেখানে প্রিন্সিপাল অপোজিশন যখন দিয়েছে। চিঠি দেয় আজকে মিটিং হয়েছে এবং স্পিকার গ্রহণ করবেন, সেই ক্ষেত্রেতেও তালবাহানা। ত্রিপুরা মধ্যে এটা বাইরে বলার কথা, আজকে বলতে বাধ্য হই। বিজাগত আছে যা সাধারণত হয় না। প্রায় 2 সপ্তাহ বাদে ইগনোর করছি অ্যাপয়েন্টমেন্ট হলো, আজকে বিধানসভার গাড়ি দেওয়া হয় না। এরপর একদিন সেক্রেটারি দিলেন, সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে, করা হলো মুখ গাড়ি। আমরা Within hour এর প্রতিবাদে এই গাড়ি তুলে নিয়ে গিয়ে এই সেশনের পুরো চিফ হুইপের 2টো গাড়ি থাকা সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল। স্পিকারের আমার গাড়ি নেই, তার একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। আমি 20 মার্চ 2000 পুলিশ প্রশাসন আমি 20 মার্চ 2000
এই তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী নেতা হিসাবে যে আমার সোমবারের ঘটনা এই অ্যাপয়েন্টমেন্ট ত্রিপুরার প্রায় সব পরও প্রিন্ট মিডিয়াতে 2 সপ্তাহ বাদে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেই না এই আরে সাধারণত নিয়ম ইনটু টু প্রিন্সিপাল অপোজিশন যখন এবং যার যার মতো করে যার যার পত্রিকা সেই ক্ষেত্রেতেও দিয়েছেন এরকম অবব্যাচারণ। বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছে। প্রায় 2 আজকে সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট স্থাপন হলো যে দুটো পেয়েছি এবং প্রথমটা এরপরে পরিষদ দলের সেক্রেটারি দিলেন, সেক্রেটারি মন্ত্রী গাড়ি দিল আমার, সেটা কি মুখ গাড়ি একটা পত্রিকা উইদিন আওয়ার এই লিখেছেন এই গাড়ি এতে তার নিয়ে গিয়ে সম্মানের ব্যাঘাত হয়েছে, সম্মান হানি হয়েছে, সত্ত্বেও 3 নম্বর গাড়ি দিয়ে দিল, আরো নানা কথা বললেন আমার গাড়ি নিয়ে এবং এটা করে একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। এই দ্বিতীয়টি যেহেতু এর সাথে একটা সেশনের দুটো আমার পোষণ নেওয়া যায় না, একটাই নিতে হবে, কাজে দ্বিতীয়টি ভাড়া স্টেশনারিজ এগুলি পাওয়ার ক্ষেত্রে কত আমি আপনাদেরকে বলছি খুবই বহুল। বিরোধী দলকে যতটুকু গতকাল আমার ইলেকশনের পর থেকেই তাদের আপনারা টনক দেখছেন, নড়েছে। এই মাননীয় স্পিকার এবং গতকাল সেশন শেষ হওয়ার পর পরিষদ দলের নেতারা যখন বিরোধী দল এই বিধানসভার ভেতরে রাত 10টা অবধি এই জ্বালিয়ে দিয়েছে। ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন পার্টি না তার শাসক দলে, আমি যখন জানতে পারলাম এখন আপনাদের কাছে অটোমেটিক সেক্রেটারির কাছে পিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর সন্ধ্যা এরকম 7:58 দেওয়া হলো। অনেকক্ষণ রয়েছে, সেক্রেটারি ফোন তুলেন, স্পিকার মহোদয়কে 10টার পরে এই অফিস শুনলেন খোলা ছিল, কিন্তু বললেন না কিছু। তখনই এবং গত এখানকার সেশন যে পদে পদে এই পদে কিভাবে আমাদের এটা অডিও ভিজুয়াল যারা চালান আর যা করলো অপারেটর তাদেরকে দেখে ধমকিয়ে যারা লেখান অর্থাৎ সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার অপরাধী মতো তো করে। অপরাধ করেছিলেন, তার চেয়ে বড় অপরাধ আছে এবং এই যতটুকু এটাকে হাউসকে ডিস্টার্ব ব্যবহার করা যায় চেয়ারকে ব্যবহার করে এবং রাত্রেবেলা বসে আজকে কত এই যে 7 আজকে বছর ধরে ত্রিপুরা এক নম্বরে অভিযোগ পেয়েছে বলে গণতন্ত্র যেটা শোনালেন, আজকে এটা বিরোধী দলের শোনানো হলো। যে আমার বক্তব্য হলো সমস্ত রকমের আক্রমণ ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে এসে এইভাবে যারা এরকম অপরাধ করেছে অপরাধ, তার চেয়ে বড় অপরাধী হলো একটা অমাবস্যা নেমে এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে মাননীয় অধ্যক্ষ অনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করে ম্যানিপুলেট করে এটা ক্লাইম্যাক্স তৈরি করে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে এবং দুর্ভাগ্যে এবং পত্রিকাতে আপনারা চেয়ার হেডলাইন করছেন যে এই অধিবেশনে কিভাবে মেলাইন করা যায় জব্দ করা যায় তার দেখেছি। strategy। আমি 20 মার্চ 2024 সবাই আমি বিরোধী দল নেতা হিসাবে গেলে যদি এরকম শপথ নিয়েছি। আমার খবর পড়েছে এই অ্যাপয়েন্টমেন্ট পেতে চিঠি দেওয়ার পরও প্রায় শাসক দলের তরফ 2 সপ্তাহ বাদে মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখানে প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় আজকে মিটিং হয়েছে স্পিকার গ্রহণ করবেন, সেই ক্ষেত্রেতেও তালবাহানা, ত্রিপুরা মধ্যে এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হই। বিজাগ্রতা আছে যা সাধারণত হয় না। প্রায় 2 সপ্তাহ বাদে ইগনোর করছি অ্যাপয়েন্টমেন্ট হলো, আজকে বিধানসভার গাড়ি দেওয়া হয় না। এরপরে একদিন সেক্রেটারি দিলেন, সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে করা হলো মুখ গাড়ি, আমরা উইদিন আওয়ার এর প্রতিবাদে এই গাড়ি তুলে নিয়ে গিয়ে এই সেশনের পুরো চিফ হুইপের দুটো গাড়ি থাকা সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল, স্পিকারের আমার গাড়ি নেই, তার একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। আমি 20 মার্চ 2000 তোলা যাবে না এই তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী নেতা হিসাবে সাংবাদিকরা আক্রান্ত সবাই নিয়েছে। আমার সোমবারের ঘটনা প্রায় সব প্রিন্ট মিডিয়াতে সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেই না এই নানাভাবে তো নিয়ম ইনটু টু প্রিন্সিপাল অপোজিশন যখন এবং যার যার মতো করে যার যার পত্রিকা সেই ক্ষেত্রেতেও দিয়েছেন এরকম সময় নষ্ট করে বাইরে বলার কথা আজকে বলতে পারে এই সমস্ত অগণতান্ত্রিক বেলাল্লাপনা দেখে প্রায় 2 সপ্তাহ বাদে আমাদের মূল্যবান স্থাপন হলো। আমরা দুটো পেয়েছি এবং প্রথমটা এরপরে পরিষদ দলের ঠিকভাবে আমাদের দিলেন সেক্রেটারি গণতন্ত্রের উপর সেটা কি মানে সিপিএম না গণতন্ত্রের একটা উপর পত্রিকা উইদিন আওয়ার এই লিখেছেন একটা এতে তার সম্মানের
ব্যাঘাত হয়েছে, চিফ হুইপ সম্মানহানি হয়েছে, গাড়ি দিয়ে দিল, আরো নানা কথা বললেন গাড়ি এবং ইলেগাল, এটা করে একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। এই রিসিপ্ট এন্ড ডিসপাস দ্বিতীয়টি যেহেতু একটা সেশনে দুটো আমার কাছে পোষণ নেওয়া যায়, জায়গা একটাই নিতে হবে, তাই দ্বিতীয়টি পাঠিয়ে রেশনারিজ এগুলো দিয়ে আমরা বিবহুল। পরিষদের মন্ত্রী বিরোধী দলকে যতটুকু গতকাল আমার সেশনের পর থেকেই তাদের এই মাননীয় স্পিকার এবং গতকাল সেশন শেষ হওয়ার পর পরিষদের নেতারা স্পিকার নিজে থেকে বলছেন এই বিধানসভার ভেতরে রাত 10টা অবধি জ্বালিয়ে দিয়েছে। কথা তোলা যাবে ত্রিপুরা মতো যখন এখন পার্টি নেতা সব দলে আমি যখন জানতে পারলাম তোলা যাবে না, অটোমেটিক সেক্রেটারির কাছে পিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর যারা সন্ধ্যা 7:58 দেওয়া হলো অনেকক্ষণ চালান, যারা সেক্রেটারি ফোন তুলেন স্পিকার মহোদয়কে 10টার পরে নানাভাবে শুনশোনা ছিল, এই কি বলে বলেন না কিছু বঞ্চিত করা হচ্ছে। তখনই এবং এই কথা তোলা যাবে এখানকার সেশন যে পদে পদে এখানে এইভাবে ভিজুয়াল যারা চালান আর তাদের অপারেটর তাদেরকে দেখে যারা লেখান আমাদের মূল্যবান সময় নষ্ট করা সমস্ত বয়ানগুলো লিখতে হবে, তার মধ্যে অপরাধ করেছি না, তার চেয়ে বড় অপরাধ এবং আমাদের এই যতটুকু এটাকে স্টপ করা যায় সিআরকে ব্যবহার করে এবং রাত্রেবেলা বসে আজকে কত এই যে আজকে ত্রিপুরা এক নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা আজকে যে সমস্ত রকমের আক্রমণ হতে পারে, অপরাধ হতে পারে, সবাই গেছেন কি এইভাবে যারা অপরাধ করেছে অপরাধ তার চেয়ে বড় অপরাধী হলো একটা অমাবস্যা নেমেছে এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা মন্ত্রী পিএ কি যে ভূমিকা পালন করে সবচেয়ে বেশি জানার কথা ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে বিধানসভাতে হয়েছে। স্পিকার নিজে থেকে বলছেন পত্রিকাতে আপনারা হেডলাইন করছেন, এটাই তো ইটসেলফ রং যে এই অধিবেশনে এইভাবে মেলাইন করা গেল। আমি 20 মার্চ 2020 আমি বিরোধী দল নেতা হিসাবে আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতে চিঠি দেওয়ার পরও প্রায় 2 সপ্তাহ বাদে এই না সেই সাধারণত নিয়ম থেকে এই কথা তোলা যাবে না, সেখানে প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় সেই ক্ষেত্রেও তাও সমস্ত বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য আছে যা আমাদের মূল্যবান সময় নষ্ট করা প্রায় 2 সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো। আজকে গাড়ি একটা সংবাদ প্রতিবাদে এই গাড়িগুলো নিয়ে গিয়ে চিফ হুইপের দুটো গাড়ি থাকা সত্ত্বেও তৃতীয় নম্বর গাড়ি দিয়ে দিল, আমার গাড়ি নেই, তার রিসিপ্ট এন্ড ডিসপাস গাড়ি দিয়ে পাঠানো হলো। সবাই গেছেন কি আমি 20 মার্চ আমার কাছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.